আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব ফিগমার কনস্ট্যান্ট সম্পর্কে। কনস্ট্যান্ট সম্পর্কে আমরা এখন দেখব। আমরা তাহলে শুরু করি। যখন আমরা হাতে কলমে কাজ করব তখন আমরা কনস্ট্যান্ট সম্পর্কে বুঝতে পারব। ধরুন আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। ধরুন আমরা একটা বাটন তৈরি করলাম। স্টার্টেড এটা আমরা সেন্টার রাখলাম। তারপর আমরা একটা আইকন ইউজ করি। এখান থেকে ধরুন আমরা একটা আইকন ইউজ করলাম। এই হচ্ছে ধরুন আমাদের আরেকটু ছোট করি। বাটন এটাকে আমরা একটা গ্রুপের মধ্যে নিই। তিনটা লেয়ার একসাথে সিলেক্ট করে একটা গ্রুপের মধ্যে নিলাম। তারপর এটাকে আমরা ধরুন দিলাম একটা বাটন, আর এটাকে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে তৈরি করি। এখন এটা একটি কম্পোনেন্ট তৈরি হলো। এখন ধরুন অনেক ক্ষেত্রে আমাদের বাটনটি বড় ছোট করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা ধরুন যদি আমরা এভাবে মাউসটা ড্র্যাগ করে আপনারা দেখতে পাচ্ছেন এটি যখন বড় হচ্ছে সাথে সাথে আইকনটির সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি। তো এটি তো যখন আপনি বড় ধরনের প্রজেক্ট করবেন সেক্ষেত্রে হয়তো বড় ছোট করা লাগতে পারে, নর্মালি হয়তো বড় করা লাগতে পারে। তো সেক্ষেত্রে যখন এই সমস্যাটা হবে তখন অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এগুলো যখন আপনি কম্পোনেন্টগুলো যখন আগে সেট করে নেবেন তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনি করে আগে থেকেই সেট করে রাখেন তাহলে পরবর্তীতে এই ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না। তো আমরা তাহলে দেখি সেটা কিভাবে করতে হবে। ধরুন আমরা ফার্স্টে আইকনে যাই। আইকন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রেন্ট, যখন আইকনের যে লেয়ারটি সেটি সিলেক্ট থাকবে তখন রাইটে আপনারা কনস্ট্রেন্টস দেখতে পাচ্ছেন। কনস্ট্রেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এটি স্কেল, দুইটা সাইডে স্কেল দেখতে পাচ্ছেন, ওয়াইডেও স্কেল এবং ভার্টিক্যালিও স্কেল হচ্ছে। তো এটা এখন আমরা কিভাবে সেট করব, এটা আমরা ফার্স্ট আমরা যেটা করবো এটাকে আমরা রাইটে রাখবো, মানে এই আইকনটাকে আমরা রাইটে রাখবো এবং কি সেন্টার রাখবো। এই যে এই বাটনটার সেন্টারে, এখান থেকে আমরা সেন্টার সিলেক্ট করি। তারপরে এখন আমরা যদি এই বাটনটা যদি আমরা বড় করি, আপনি দেখুন এটি সেন্টারে আছে এবং কি এটি কোনো স্ট্রেস হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসি বাকিগুলোতে। টেক্সট, এবার আসি টেক্সটে। এই টেক্সটের ক্ষেত্রেও আমাদেরকে এখান থেকে লেফট, ধরুন আমাদের যে টেক্সটটি এটি লেফটে থাকবে আর এটি সেন্টারে থাকবে, সেন্টার এবং কি লেফট। তারপরে আমরা যখন এটি বড় করতে যাব আপনারা দেখেন এটি সেন্টার এবং লেফটেই রয়েছে। আচ্ছা, যাই হোক, এরপর এখন আসবো মূল বাটনের যে ব্যাকগ্রাউন্ড সেটিতে। আমরা যখন এটিকে স্কেল করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি নিচের দিকে হাইট অনেক বড় হচ্ছে। ওয়াইডে হয়তো একটা বাটন আপনি ওয়াইড বড় হতে পারে কিন্তু হাইট তো সব জায়গায় সেমই থাকবে। তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ঠিক করবেন, কনস্ট্যান্ট এটা কিভাবে ঠিক করবেন। তো এটি নর্মালি ঠিক করার জন্য আপনি বাটনের যে ব্যাকগ্রাউন্ড সেটিতে ক্লিক করবেন। ক্লিক রাখা অবস্থা আপনি দেখতে পাচ্ছেন দুই সাইডে এটি স্কেল দেখতে পাচ্ছেন। তো আপনি এটি ওয়াইড যেটা আছে ওয়াইড এটিকে আপনি স্কেলে রাখুন এবং কি এই ভার্টিক্যাল যেটি সেটিকে আপনি টপে রাখুন, বা সেন্টার রাখতে পারেন, টপে রাখতে পারেন, সমস্যা নেই। আমরা ধরুন টপে রাখলাম। এখন আপনি যদি এটি বড় করেন দেখতে পারবেন এটি নিচের দিকে, সরি এখানে একটা জিনিস, এই যে এগুলো আমাদেরকে টপে রাখতে হবে, টপে, হ্যাঁ এখন ঠিক আছে।
এখন আপনি দেখুন এটি যত বড় করবেন, আপনি যত বড় করবেন এটি নিচের দিকে বড় হবে না। এটি শুধু ওয়াইডেই বড় করতে পারবেন, নিচের দিকে বড় করলে এটি বড় হবে না, কারণ আপনি কনস্ট্যান্টসে সেটি সেট করে দিয়েছেন। তো এটি হচ্ছে কনস্ট্যান্টসের একটি বেসিক আমি আপনাদের একটি ধারণা দিলাম। যখন পরবর্তীতে আমরা যখন বড় কাজ করতে যাব আরও এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। আপাতত এই পর্যন্তই একটা বেসিক ধারণা নিয়ে রাখুন। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।